স্বর্ণের কলসির ফাঁদে প্রাণ গেল গৃহবধূর। নিঃস্ব হয়েছে অনেক পরিবার। বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর বেশিরভাগ মানুষই অশিক্ষিত, গরিব ও কুসংস্কারাচ্ছন্ন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বর্তমানে জেলার বালিয়াডাঙ্গি, হরিপুর, রানীশঙ্কেল, পীরগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় স্বর্ণের কলসি ও গুপ্তধনের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। চক্রের সদস্যরা কখনো জিনের বাদশা, কখনো তান্ত্রিক বা কখনো ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে অলৌকিক ক্ষমতার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়। এমন সাম্প্রতিক কিছু ঘটনা এবং প্রতারণার ধরন ১ জুন সোমবার সকালে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ভবানীপুর এলাকার একটি নির্জন স্থান থেকে নাসিমা আক্তার ৩৫ নামে এক নারীর মরদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত নাসিমা আক্তার রানীশঙ্কেল উপজেলার রাউতনগর গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ আবদুল্লার দ্বিতীয় স্ত্রী। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে হরিপুর উপজেলার টেংরিয়া মকবুলপাড়া গ্রামের তথাকথিত তান্ত্রিক মোহাম্মদ শামসুল হককে গ্রেপ্তার করেন পুলিশ। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সে ওই কবিরাজ যে ছিলেন, মানে পরবর্তীতে আমরা তাকে গ্রেপ্তার করি, তার নাম হলো শামসুল হক। সেই কবিরাজ তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দিত এবং কবিরাজ শুধু এই ভিকটিমকে না, আমরা যে তথ্য পেয়েছি, অনেকে প্রলোভিত করে এবং বড় অঙ্কের টাকা পয়সা তারা প্রতারণার মাধ্যমে নিয়ে নেয়, যে স্বর্ণের কলসি দিবে। তো এভাবে প্রায় 1 বছর ধরে তাদের মধ্যে উভয়ের মধ্যে পরিচয় ছিল। মৃতদেহ আমাদের যে ভিকটিম এবং যে আসামি শামসুল হক, এদের মধ্যে প্রায় 1 বছর ধরে পরিচয় এবং প্রায় 6 মাস ধরে তাকে এই প্রলোভনটা দেখাইছিল যে তাকে স্বর্ণের কলসি দিবে। এবং বিভিন্ন সময় তার কাছ থেকে, ভিকটিমের কাছ থেকে শামসুল হক অনেক অর্থ প্রতারণামূলকভাবে নিয়ে নেয় এই স্বর্ণের কলসির কথা বলে। সর্বশেষ পরশুদিন, সেটা হলো যে আমাদের রবিবার সন্ধ্যার দিকে, এই কবিরাজ শামসুল হক তিনি ভিকটিমকে আসতে বলেন দেখা করতে, এবং ভিকটিমও আসেন যে তাকে স্বর্ণের কলসি দেওয়া হবে। যে ভিকটিম ছিলেন, ভিকটিম টাকাও নিয়ে আসছিলেন এবং ভিকটিম আজকে এর আগেও যে টাকা দিয়েছেন এবং যে সর্বশেষ মানে পরশুদিন এই ভিকটিম এই কবিরাজকে 30,000 টাকা দেয়। তো যখন টাকাও দিছে, এর আগেও টাকা দিছে, ভিকটিম আজকে বলছে যে আজকে আমাকে স্বর্ণের কলসি দিতেই হবে। আমি যদি স্বর্ণের কলসি আজকে বাসা নিয়ে না যাই তাহলে আমাকে বাসায় ঢুকতে দেওয়া হবে না। তো এই কথা যখন বলছে তখন এই কবিরাজ তাকে বলছে, সে তো কবিরাজ বলতে কিন্তু মন্ত্রও পড়ে, মানে তান্ত্রিক টাইপের আর কি। সে করছে কি বন্দি বলে আর কি, ওই বন্দি করে রাখে, ওই যে দাগ দিয়ে ঘিরে রাখে তার পাশে, এবং ঘিরে রেখে মহিলা বৃত্তের মধ্যে মহিলাটাকে রাখে, আমাদের ভিকটিমকে রেখে মন্ত্র পড়া শুরু করে। মন্ত্র পড়তে পড়তে এক পর্যায়ে ওই যে আমরা যে আলামতটা পাইছি, যে রশি এবং দুই পাশে যে 2টা লাঠি ছিল, কঞ্চি ছিল, সেই রশি তার গলায় ধরে একসময় পেঁচানোর পরপরই মহিলা পড়ে যায় হঠাৎ করে মাটিতে পড়ে গিয়ে ওই আমাদের যে কবিরাজ আসামি সে নিশ্চিত হয় যে মহিলা মারা গেছে। এর এক পর্যায়ে সে যে আসামি সে নিয়মিত সিগারেটও সেবন করে, তো সে ওখানেই সিগারেট ধরায় এবং সিগারেট ধরার পর যে ডিএসএলআর যে কাঠি, সে কাঠি ওখানেই ফেলাই দেয় এই কাপড়ের উপরে, এবং সে সেখান থেকে চলে আসে। এছাড়া জেলায় বিভিন্ন স্থানে আরও কিছু পৃথক ঘটনা রয়েছে। সপ্তাহখানেক আগে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কালমেঘ লালাপুর গ্রামের এক ব্যক্তিকে স্বর্ণের কলসি ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন জিনের বাদশা নামক আরেকটি চক্র। তার একদিন আগের আরেকটি পরিবারের কাছ থেকে উক্ত প্রতারক চক্র 5 লক্ষ টাকা একই কৌশলে হাতিয়ে নিয়েছেন। জানা গেছে ভুক্তভোগী পরিবারটি সুদের ভিত্তিতে 5 লক্ষ টাকা ধার নিয়ে প্রতারক চক্রকে দিয়েছিল। বস্তাটা ঢুকা দেয় না, খোঁচা দিয়ে এটা লেহানে রাখে দিবেন, টাঙর ঢুকা দিবেন, টাঙর ঢুকা দেয় না, তালা মারে দিবেন, তালা মারে দেওয়ার পর ওইটা আগরবাতি জ্বলা দিবেন, হ্যাঁ অল্প করে হ্যাঁ আগরবাতি জ্বলা দিবেন। আর ক্ষমা তো খাই যাচ্ছি, ইয়ারা 2 জন ছিল, 2 বোন। এক বোন তো অনেক সময় হারা গেল, দেওয়ার পরে কত 2 লাখ টাকা, তারপর 2 লাখ টাকা কোথায় বললো 2 জোড়া হাতে উলি লাগবে, 2 জায়গা করে 4 জোড়া, আর রাখি লাগবে, কত নাকে ফুল লাগবে 2টা, কানের দুল লাগবে 2টা। মেয়েদের ভাই শুনতে আমার না মানছে, কত ভালো করে নিয়ে আসো, এটা তো আর খুলে না দিয়ে দিব, ভালো সবগুলো নিয়ে আসলাম। 2 লাখ 41,000 টাকা। ইতোমধ্যে
ঠাকুরগাঁয়ের বিভিন্ন উপজেলার নাম না জানা আরও কিছু পরিবার জিনের বাদশা নামক এই প্রতারক চক্রের কাছে লক্ষ লক্ষ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। জেলার পুলিশ থানাগুলোতে এই জিনের বাদশা নামক প্রতারক চক্রের বিপক্ষে 2 ডজনের মতো মামলা চলমান রয়েছে। পাশাপাশি এসব প্রতারক চক্রের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ এই তথাকথিত তান্ত্রিক কবিরাজ ও জিনের বাদশা নামক প্রতারক চক্র থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন এবং এসব প্রতারক চক্রকে ধরার জন্য সহযোগিতা করতে বলেছেন। মোহাম্মদ অমর হাসনাত, ডেস্ক রিপোর্ট, HSP 24।